আমরা যদি ঘোষণা দেই আমাদের প্রবাসী ভাইয়েরা অন্তত ১ সপ্তাহ রেমিটেন্স বন্ধ রাখবে। মিডিয়া প্রোপাগান্ডা এবং দেশবিরোধী ষড়যন্ত্র যদি চলতে থাকে তাহলে আগামীতে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। নির্বাচনের পরিবেশ নষ্ট হতে পারে। কারণ বিগত নির্বাচনগুলোতে এই মিডিয়াই কিন্তু আওয়ামী নির্বাচনকে বৈধতা দিয়েছিল। সেজন্য যে সকল মিডিয়ায় ষড়যন্ত্রে লিপ্ত, ভারতীয় গুপ্তচর যে সকল মিডিয়াতে আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা মঞ্চ ২৪ এর পক্ষ থেকে আহ্বান করছি। আমরা স্পষ্ট বলছি যে বাংলাদেশে ভারতীয় নাগরিক থাকবে, ভারতীয়রা সাধারণ জনগণ থাকতেই পারে, কিন্তু তাদের যে আচরণ এবং সরকারের যে আচরণ সেটাকে মূল্যায়ন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করব তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং ভারত যদি অভ্যন্তরে লুকিয়ে থাকা শেখ হাসিনা সহ উসমান হাদির হত্যাকারীরা এবং বাংলাদেশে দণ্ডিত অপরাধী যারা আছে সবাইকে যদি ফেরত না দেয় তাহলে বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে দিল্লিকে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে সে ব্যাপারে আমরা সরকারকে আহ্বান করব। সেক্ষেত্রে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব বলে আমরা অদাবদ্ধ। চতুর্থত আপনাদেরকে একটি বিষয় বলি যে রেমিটেন্সের ব্যাপারে আমরা আজকে আপনাদেরকে এবং সরকারকে অবগত করছি। আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যদি ঘোষণা দেই আমাদের প্রবাসী ভাইয়েরা অন্তত ১ সপ্তাহ রেমিটেন্স বন্ধ রাখবে। কিন্তু যদি সরকার আজকে বিচারের ব্যাপারে আমাদেরকে ইতিবাচক খবর দিতে পারে এবং রিজওয়ানা আপাদের যে বক্তব্য ছিল যে খুনিদেরকে তারা আনতে পারবে কিনা নিশ্চয়তা নাই, সেটার পরিবর্তে যদি তারা বলতে পারে যে আমরা খুনিদেরকে নিয়ে আসবো এবং সে ব্যাপারে ভারত সহযোগিতা করবে তাহলে আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান করবো না। নচেত আমাদের এই ৪ দফা অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না উসমান হাদির অপরাধীদের বিচার নিশ্চিত করা হয় ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই লড়াইটাকে আমরা চূড়ান্ত লক্ষ্য হিসেবে কি নির্ধারণ করছি? আমরা চূড়ান্ত লক্ষ্য হিসেবে এটি নির্ধারণ করেছি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীফ ওসমান হাদির জানাজায় ১৪ লক্ষ লোক হয়, ১৫ লক্ষ লোক হয়। রিজওয়ানা আপার ভাষায় এটা নাকি জাতীয় দায়িত্ব যে বিচার করা। সরকারও যদি বিশ্বাস করে, আমরাও যদি বিশ্বাস করি বিচার করা, তাহলে এর মাঝে বাধা কারা? সেই বাধাগুলোকে চিহ্নিত করে ২৫ দিনের ভিতর বিচার কার্য সমাপ্ত করে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য এই সরকার পদক্ষেপ নিবে এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পরিবেশ দরকার সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকাল আপনারা দেখেছেন যে আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাত ৮টার পর সারা দেশে ইনকিলাব মঞ্চ অবরোধ উঠিয়ে নেই, কিন্তু আমাদের ভাই, আমাদের তো রক্তক্ষরণ হয়, আমাদের ভাই আমাদের থেকে চলে গেছে, আমরা তো তার বিচারের জন্য মাঠে থাকবো। সেজন্য আমরা আজকেও ইনকিলাব মঞ্চ যে ২টা থেকে যে কর্মসূচি দিয়েছে আমরা সম্পূর্ণরূপে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এতটুকু বলে রাখি আন্দোলন কন্টিনিউ হবে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না অপরাধী গ্রেফতার হয়। সেজন্য এটা ভাবার কোনো সুযোগ নাই যে কোনো সমঝোতা, কোনো আপোষে আমরা হাত দিব। যত অফার আসুক, উপদেষ্টারা যতই অফার করুক বা উপদেষ্টারা যে আমাদেরকে ডাকতেও চাই, বোঝাতেও চাই, তবু আমরা বুঝবো না যতক্ষণ না ফয়সালকে আমরা কারাগারে দেখব। এবং ফয়সাল হচ্ছে এটার প্রথম, তার মধ্য দিয়ে এই দরজায় প্রবেশ করে সম্পূর্ণ ভারতীয় চক্রকে, যেই চক্র এই খুনিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনের সাথে জড়িত, সেই খুনি চক্রের সম্পূর্ণ তথ্য পাবো, সম্পূর্ণ চক্রটাকে বিচারের মুখোমুখি করতে পারবো। তার আগে আমরা থামবো না।